Dear students, hope you are well. Welcome to my YouTube channel, Ideal English Teacher. I shall discuss today about the syllabus for class 12. আজ আমি তোমাদের সিলেবাসের পরবর্তী অংশ আজকে ডিসকাস করব। ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা সিলেবাসের প্রথম পার্ট আলোচনা করেছি। এবারে কিছুটা বাকি ছিল, সেই বাকি অংশ আজকে আলোচনা করব এবং সেই সঙ্গে আজ রিডিউস সিলেবাস অর্থাৎ বর্তমানে কোভিড-19 করোনা মহামারীর কারণে বিদ্যালয় বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড 30% সিলেবাস রিডিউস করেছে, মানে কমিয়ে দিয়েছে। সে কোন কোন প্যাসেজগুলো বাদ গেছে সেগুলো শেষে আলোচনা করব। দেখো, সিলেবাস ফর ক্লাস 12, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ENGLISH, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংরেজি বিষয়ের সিলেবাস দেখো, তাহলে এর আগের ক্লাসে আমরা প্রজের সম্পর্কে আলোচনা করেছি, কোন কোন প্রজ থাকবে। পোয়েট্রি সম্পর্কে আলোচনা করেছি, কোন কোন পোয়েট্রিগুলোকে ইনক্লুড করা হয়েছে। প্লে, একটা নাটক রয়েছে, সেই নাটক সম্পর্কে আলোচনা করেছি। আজকে শুরু হবে গ্রামার থেকে। দেখো, গ্রামার। দেখো, গ্রামার থেকে কী কী আইটেম আছে। একে দাগে চেঞ্জ অফ ন্যারেশন, NARRATION, চেঞ্জ অফ ন্যারেশন, চেঞ্জ অফ ভয়েস। 3 নম্বরে আছে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর আন্ডারে কি কি রয়েছে? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, POUND, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তারপরে কি রয়েছে? চেঞ্জ অফ ডিগ্রি অফ কম্প্যারিজন, তারপরে কি রয়েছে? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ of parts of speech, parts of speech. নেক্সট, তারপর কি রয়েছে? অ্যাফার্মেটিভ,
टू नेगेटिव और वाइस वर्सा। assertive to interrogative। assertive to interrogative oblique vice versa। আর একটা হচ্ছে assertive to exclamatory excla অথবা ভাইস ভার্সা। দেখো আরো রয়েছে, আলোচনা করছি। তাহলে ফ্রম গ্রামার, গ্রামার থেকে কি কি আইটেম রয়েছে দেখো। চেঞ্জ অফ ন্যারেশন, এক নম্বর রয়েছে চেঞ্জ অফ ন্যারেশন, একটা পড়বে। দু নম্বর রয়েছে চেঞ্জ অফ ভয়েস, ভয়েস চেঞ্জ আমরা জানি। তিন নম্বর রয়েছে দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, একটা বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর। কি কি আছে এর অধীনে? সিম্পল, সিম্পল সেন্টেন্সে পরিণত করা, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করা অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা। দু নম্বর হচ্ছে বি দেখে হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন, চেঞ্জ অফ ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি চেঞ্জ। তিন নম্বর কি আছে সি দেখে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এক পার্টস অফ স্পিচ থেকে অন্য পার্টস অফ স্পিচে পরিবর্তন। তারপরে ডি তে গেছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ভাইস ভার্সা, মানে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। আবার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ভাইস ভার্সা, অর্থাৎ ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। আবার অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করা, ভাইস ভার্সা, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন। চার নম্বর, এখনো গ্রামার শেষ হয়নি। চার নম্বর কি আছে? স্প্লিটিং ইনটু টু সিম্পল সেন্টেন্সেস, splitting into two simple sentences। পাঁচ নম্বর, fill in the blanks with appropriate articles and preposition। ছ নম্বরে কি আছে? কারেকশন, কারেকশন অফ এরর্স। দেখো আচ্ছা, গ্রামারের পরবর্তী অংশে 4 নম্বরে রয়েছে স্প্লিটিং ইনটু টু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ স্প্লিটিং করা। তাহলে এটা তোমাদের করতে হবে। 5 নম্বরে রয়েছে এরপরে গ্রামার থাকবে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ, টেক্সচুয়াল, সব টেক্সচুয়াল গ্রামার তোমাদের। আর একটা আইটেম থাকবে 6 নম্বরে কারেকশন অফ এরর্স, কারেকশন অফ এরর্স, অর্থাৎ ভুল সংশোধন, ভুল সংশোধন। নেক্সট আমরা চলে যাব
রিডিং কম্প্রিহেনশন আনসিন, এরপর আইটেম থাকবে রিডিং কম্প্রিহেনশন আনসিন। রিডিং কম্প্রিহেনশন আনসিন এটা হচ্ছে আউট অফ সিলেবাস। তারপরে দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন, তাহলে আনসিন প্যাসেজ একটা তোমাদের থাকবে, অর্থাৎ আনসিনটা হচ্ছে আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস, সিলেবাসের বাইরে যে কোনো একটা আইটেম তোমাদের আনসিন প্যাসেজ হিসেবে ওখানে তুলে দেওয়া থাকবে। সেই আনসিন প্যাসেজটা বারবার পড়ে তোমাদের মানে বুঝতে হবে এবং নিচে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর উপরের আনসিন প্যাসেজটা পড়ে দিতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব রাইটিং স্কিল। দেখো রাইটিং স্কিল কি কি রয়েছে। এনি ওয়ান, যে কোনো একটি রাইটিং স্কিল করতে হবে। ট্রেসি রাইটিং, দেখো ট্রেসি রাইটিং রয়েছে, তারপর রয়েছে or reporting an event। এই রিপোর্টিং অ্যান্ড ইভেন্টের মধ্যে কি কি আইটেম আছে লিখে দিচ্ছি। ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, স্কুল অথবা ক্লাব, ব্লাড ডোনেশন ক্যাম্প, at স্কুল অবলিক ক্লাব। সিতে হচ্ছে ম্যাজিক শো, ম্যাজিক শো at স্কুল অবলিক ক্লাব। লঞ্চিং অফ এ বুক, লঞ্চিং অফ এ বুক। ফেয়ারওয়েল, ডি হচ্ছে ডিই, ফেয়ারওয়েল টু এ সিনিয়র, ফেয়ারওয়েলস farewell to a senior, SENIOR, senior teacher। দেখো এরপরে আমাদের রাইটিং স্কিল করতে হবে এনি ওয়ান, অর্থাৎ যে কোনো একটি। কটা আইটেম রয়েছে দেখো, তিনটে মোট আইটেম থাকবে, তিনটে আইটেমের মধ্যে যে কোনো একটি রাইটিং স্কিল তোমাদের করতে হবে 10 মার্কের। প্রথম আছে প্রেসি রাইটিং। কি আছে? প্রেসি রাইটিং, অর্থাৎ সারাংশ লেখা, সারমর্ম লেখা। প্রেসি রাইটিং, প্রেসি রাইটিং শুড বি রিটেন in about 1/3 of the words given in the passage. Next,
তাহলে কেউ মনে করতে পারে যে আমি বেশি করব না, তাহলে কি করতে হবে, অথবা রিপোর্টিং অ্যান ইভেন্ট, ক্লাস 10-এ তোমরা করেছো, 9-এ করেছো, রিপোর্ট করেছো, সেই রিপোর্টিং অ্যান ইভেন্ট অর্থাৎ একটা ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট লেখা, অনুষ্ঠান। নো নিউজ পেপার রিপোর্ট, নো নিউজ পেপার রিপোর্ট অর্থাৎ এটা কোনো নিউজ পেপার রিপোর্ট নয়, রিপোর্টিং অ্যান ইভেন্ট হবে কিন্তু নো নিউজ পেপার রিপোর্ট। রিপোর্টিং অ্যান ইভেন্টটা কি, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স বলতে পারি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অ্যাট স্কুল অথবা ক্লাব, স্কুল বা ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন, অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট স্কুল ক্লাব, স্কুল বা ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প, ম্যাজিক শো অ্যাট স্কুল বা ক্লাব, স্কুল অথবা ক্লাবে ম্যাজিক শো, লঞ্চিং অফ এ বুক, একটা বইয়ের চালু হওয়া শুরু, লঞ্চ বইটা চালু হওয়া, লঞ্চ হওয়া, অথবা ফেয়ারওয়েল টু এ সিনিয়র টিচার, একটা সিনিয়র টিচারের ফেয়ারওয়েল। ঠিক আছে, নেক্সট or formal letter, formal letter business, BUSIN, business letter। এখানে কি করা হয়েছে, all types of formal letter and business letter are included। দেখো অল এর পরে একটা আইটেম আছে, রিপোর্ট, কেউ রিপোর্ট না করতে পারে, সে লেটার করতে পারে। এখানে কি লেটার রয়েছে, দেখো ফর্মাল লেটার, কি লেটার রয়েছে, ফর্মাল লেটার অথবা বিজনেস লেটার। তাহলে ফর্মাল লেটার অথবা বিজনেস লেটার মানে অফিসিয়াল সংক্রান্ত যে লেটার, অল টাইপস অফ ফর্মাল লেটার্স অ্যান্ড বিজনেস লেটার্স আর ইনক্লুডেড ইন দি সিলেবাস। ক্লিয়ার? তাহলে রাইটিং স্কিল আমাদের শেষ হয়ে গেল। এরপরে আরেকটি আইটেম রয়েছে প্রজেক্ট। তোমরা ক্লাস 11-এ প্রজেক্ট প্র্যাকটিস করেছো। প্রজেক্টটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ স্কুলে প্রজেক্টটা দেওয়া হয়, স্কুলে স্যাররা মূল্যায়ন করে এবং বোর্ডে নাম্বার পাঠিয়ে দেয়। দেখো ক্লাস 12-এ প্রজেক্ট কি রয়েছে, PROJECT প্রজেক্ট। ইন্টারনাল অ্যাসেসমেন্ট। প্রজেক্ট রয়েছে 20 মার্কের। প্রজেক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে অভ্যন্তরীণ মূল্যায়ন, অভ্যন্তরীণ মূল্যায়ন। দেখো প্রজেক্টে কি কি রয়েছে, সামান্য কিছু আলোচনা করে দিচ্ছি। দেখো এক নম্বর ফিল্ম, থিয়েটার স্ক্রিপ্ট, রিভিউ, ফিল্ম থিয়েটার স্ক্রিপ্ট রিভিউ, রাইট এ স্ক্রিপ্ট, রাইট এ স্ক্রিপ্ট,
of a prose piece or a play or review of a film or play. দুয়ের দাগে ফিকটিসাস ইন্টারভিউ, fictitious interview of an eminent personality. Fictitious interview of an eminent personality, current or historical. দেখো প্রজেক্ট প্যাসেজে প্রজেক্টে কি কি রয়েছে? প্রজেক্টটা থাকবে এনি ওয়ান, অর্থাৎ একটি প্রজেক্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট ওয়ান, এনি ওয়ান, যে কোনো একটি করতে হবে। ফিল্মের উপর একটা প্রজেক্ট তৈরি করতে পারো তোমরা, থিয়েটার স্ক্রিপ্ট অথবা রিভিউ। যেমন রাইট আ স্ক্রিপ্ট অফ আ প্রোজ পিস, একটা প্রোজ পিসের উপর স্ক্রিপ্ট করতে হবে, অথবা এ প্লের উপর স্ক্রিপ্ট, অথবা রিভিউ অফ এ ফিল্ম অর প্লে, এটা স্কুলে পড়ে দেবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অথবা, তাহলে প্রথমটা ফিল্ম, থিয়েটার স্ক্রিপ্ট অথবা রিভিউ করতে পারো, অথবা ফিকটিসাস ইন্টারভিউ অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, কারেন্ট অথবা হিস্টোরিক্যাল। ফিকটিসাস মানে জানো তোমরা? ফিকটিসাস মানে হচ্ছে কাল্পনিক, কাল্পনিক সাক্ষাৎকার। ফিকটিসাস ইন্টারভিউ মানে কাল্পনিক সাক্ষাৎকার অফ অ্যান এমিনেন্ট পার্সোনালিটি, একজন বিখ্যাত, এমিনেন্ট মানে বিখ্যাত, বিখ্যাত ব্যক্তিত্বের কাল্পনিক সাক্ষাৎকার। और অথবা 3 নম্বরে কি রয়েছে? চেঞ্জিং দি ব্যাকগ্রাউন্ড অথবা টাইম, চেঞ্জিং দি ব্যাকগ্রাউন্ড অথবা টাইম অথবা দি সোশ্যাল কনটেক্সট অফ এ প্লে অথবা প্রোজ অথবা শর্ট স্টোরি and a recording how the characters behave in a changed scenario. অথবা 4 নম্বর ইন্ডিয়ানাইজেশন of an English novel অথবা short story as per
the choice as per the choice of the students. দেখো অর্থাৎ 2 নম্বর আমরা আলোচনা করেছি। প্রথম এক নম্বর ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড, থার্ড কি আছে, অথবা তোমরা করতে পারো চেঞ্জিং দি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, অথবা টাইম, অথবা দি সোশ্যাল কনটেক্সট অফ এ প্লে, প্রোজ, শর্ট স্টোরি অ্যান্ড রেকর্ডিং হাউ দি ক্যারেক্টার্স বিহেভ ইন আ চেঞ্জড সিনারিও। তাহলে এর উপর তোমরা প্রজেক্ট করতে পারো। তাহলে চেঞ্জিং দি ব্যাকগ্রাউন্ড অর টাইম অর দি সোশ্যাল কনটেক্সট অফ আ প্লে অর প্রোজ অর শর্ট স্টোরি অর রেকর্ডিং হাউ দি ক্যারেক্টার্স বিহেভ ইন আ চেঞ্জড সিনারিও। অথবা 4 নম্বরে রয়েছে কি ইন্ডিয়ানাইজেশন অফ অ্যান ইংলিশ নোভেল অথবা শর্ট স্টোরি অ্যাজ পার দি চয়েস অফ দি স্টুডেন্টস। একটা ইংরেজি নোভেল, উপন্যাস অথবা শর্ট স্টোরির ইন্ডিয়ানাইজেশন মানে ভারতীয়করণ। তা তোমাদের কোনটা করতে হবে তাহলে তোমাদের স্কুলের স্যারেরা বলে দেবে। তাহলে ফুল সিলেবাস, প্রোজ, পোয়েট্রি, প্লে, গ্রামার, রাইটিং স্কিল অ্যান্ড শেষে প্রজেক্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এবারে আলোচনা করব রিডিউসড সিলেবাস সম্পর্কে। দেখো সিলেবাসে কি কি রিডিউস করেছে। রিডিউস সিলেবাস 2022। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ভয়াবহ করোনা পরিস্থিতির কারণে যেহেতু বিদ্যালয় বন্ধ রয়েছে, পড়াশোনা হয়নি, তাই ওয়েস্টবেঙ্গল বোর্ড সিলেবাসের ইংরেজি সিলেবাসের বা ইংরেজি টেক্সট বই সহ সিলেবাস 30% থেকে 35% কিন্তু রিডিউস করেছে, মানে কমিয়ে দিয়েছে। তাহলে ফুল সিলেবাসের কোন কোন অধ্যায় বা কি কি অংশ বাদ গেল সেটা আলোচনা করছি। দেখো তাহলে রিডিউস সিলেবাসের মধ্যে 1 নম্বর ফ্রম প্রোজ থেকে বাদ গেছে থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যামটা তোমাদের পড়তে হবে না। আর ফ্রম পোয়েট্রি, কবিতা থেকে বাদ গেছে অন কিলিং আ ট্রি, তাহলে প্রোজ থেকে থ্যাংক ইউ ম্যাম, আর ফ্রম পোয়েট্রি থেকে বাদ গেছে অন কিলিং আ ট্রি। এই দুটো প্যাসেজ বাদ গেছে, বাকি কোনো কিছু বাদ যায়নি, সমস্ত আনচেঞ্জড। তাহলে তোমরা সিলেবাস সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তোমরা পেলে। এবারে বাড়িতে বসে প্রত্যেকে টেক্সট পড়া প্র্যাকটিস করবে, ভালোভাবে প্রত্যেকে পড়বে। আমি এরপরে টেক্সট পড়ানো তোমাদের শুরু করে দেব এবং তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত।